এই বাড়িওলি বকশিসের এমনি বাইর হরে, এমনি বাইর হরে কেমন? এই বাবার বাজায় না, বাজায় না। বকশিসের টিয়া বাড়িওলি এমনি বাইর হরে কেলে কে জানে? দেখেন, সারা রাত বড় কষ্ট করি আমি, শীতকাল পুরা সিজন টাইম, পুরা শীতকালটার মধ্যে সিজন টাইম আইয়ে এই গাড়ির মধ্যে তাহি, এরপরে ঠান্ডায় টিট্টির টিট্টির করতে তাহি, এরপরে মঞ্চে যাই, মঞ্চে যায় সারা রাত্র গান গাই। আর বাড়িউলি আল্লাহ রহমতে গায়ে মাথায় এই হইলা বেলে একটা পাতলা কম্বল দিব, পরে এইটার উপরে আর একটা বলি দিব, বলি কম্বল, পরে এইটার উপরে আর একটা লেপ, গায়ে মাথায় লেপ কম্বল দিয়া হইতে ঘুমাইয়া সারা রাত ভরা ঘুমায়। আর আমি ইন্দে সারা রাত ভরা কামলা কাটি। 60-70 হাজার টাকা এক জায়গায় বায়না নিয়ে গেলে আরো প্রায় 30-40 হাজার টাকা ভাই বকশিস। আমার জীবনে এই আপনারা বোধহয় লাইভে বোধহয় দেখছেন, লাইভে মনে হয় দেখছেন, আমার জীবনে আমি এই বেদের আর প্রোগ্রামে গেছিলাম। এই যে বেদে মানে যে বাদ্য আছে না, হ্যাঁ এটিরে কয় বেদে, বেদে বেদে পাড়ার প্রোগ্রামে গেছিলাম নোয়াখালী। হ্যাঁ এটা বোধহয় চাঁদপুর না, চাঁদপুর, চাঁদপুর না, আমার সঠিকটা মনে হইতেছে না, চাঁদপুরেই বোধহয়। তখন এনে বায়না নিয়ে গেছি চট্টগ্রাম, যেহেতু চট্টগ্রাম পার হয়ে যাওয়া লাগে নোয়াখালী, তখন কুমিল্লা পার হইয়া, কুমিল্লা পার হয়ে যাওয়া লাগে নোয়াখালী। নোয়াখালী থেকে আরো এই 53 কিলো রাস্তা। তখন আমার বেদের ফোন দিছে, রাহক এই আস্তে কথা কই না, বেদের আর কিন্তু একটা অভ্যাস। এই আমি যে কথাটি কইতাছি, ইউটিউবার যারা আছো সাবধান, কেউ কাটতো না, কিন্তু কাটলে কিন্তু আমার উপরে মামলা শুরু হইব। এখন বেদের আর একটা অভ্যাস কি, তারা যত কোটি টাকার মালিকও যদি তাহে, এরপরেও কিন্তু এই নহি 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 টুলি বেঁধে তাহে, কি ঠিক না বেটি? এরার কাজে এলো মানুষকে সিঙ্গা লাগায়, এইটা করে সেইটা করে, সেই রোগ হয়, সেই রোগ হয়, এটা মানে এইভাবে হইলো, মানে খেলাধুলা করিয়া টিয়াটো নেই। তখন আমার যখন ফোন দিছে, তখন আমি কিন্তু একটু 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 ভয় পাইছি, আস্তে আমি ভয় পাইছি যে আল্লাহ জানে বেদের প্রোগ্রামও যায়, এরা তো মানুষের টাইম টিয়াটোয়া নিয়ে অভ্যাস, আল্লাহ জানে আমরা কি নিয়ে হয় যে ওরে লুকাই ওরে নাকি। আচ্ছা গেলাম, 1,10,000 টাকা, 1,10,000 টাকা বায়না, এই হেরা 20,000 টাকা আগে ফাটাইছে, আর 90,000 টাকা বাকি রয়েছে। এখন তো পুরা টিয়াটাই বাইর হয়েছে। আমি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ তুমি একটু দেখিও। শাহ সুলতান বাবার দরবারে 10টা মুম দিছি, না 11টা মুম দিছি, গুরুদেব একটা আগরবাতি দিছি, একটা গোলাপ জল কিনছি, আন্দরের ভিতরে পুরাটা ছিটাই দিছি। কেলেকে ছিটাই দিছি, এই যে লোভটা হইলো সেইটা, যে 1,10,000 টাকা বাইনা লইলাম, 20,000 টাকা বাইনা লইছি, 90,000 টাকা তো পুরাটাই বাসি, আল্লাহ জানে এই নজায় কি, নিজায় কি হয়। বাবা সুলতানের দরবারে আরজি জানায় গেছি যে ওলি তুমি একটু দেখিও। গেলাম, গেলে পরে মেয়ে পুরুষ মিলাইয়া অনুষ্ঠান থেকে আরো আধা কিলো দূর থেকে ফুলের মালা দিয়া নিছে। লোক হইব অন্তত এরার 500 লোক, মেয়ে পুরুষ মিলাই নিছে। আর আমি খালি এই যে খালি সেলুট। তখন আমি ওগুমা থেকে গেছি, পরে আমি কইলাম যে ভাই আমি একটু ঘুমাই। তখন একটা রুমের ভিতরে দিছে, রুমের ভিতরে দিয়া 2জন লোক পাহারা হিসাবে রয়েছে।
দুইজন লোক পাহারা হিসাবে রইছে। 5টার সময় ঘুমাইছি, 9:30টার সময় উঠছি ঘুম থেকে, উঠিয়া গেছি মঞ্চে, খাওয়া দাওয়া করে গেছি মঞ্চে। তখন হইলাম মানে মিউজিকটা যে সময় বাজাইছি, এই মিউজিকটার মধ্যে 11,000 টাকা পাইছি বকশিস। এরপরে সারা রাত্র গান করছি, 99,775 টাকা পাইছি বকশিস। আমার মনে আছে সব। এটি এই যে বিশ্ববাজার মজনুর দোয়ানে যায় গুনছিলাম, রুকন ভাই গুনছি। পরে আমি মনে করছি এর পরেও আমার বিশ্বাস আইতাছে না যে আল্লাহ জানে এরা যে বকশিস দিছে প্রায় 1 লাখ টাকা পাইছি বকশিস, আল্লাহ জানে এইদিকে রাখতে হিতে নাকি তা। পরে এরা যে টাকাটা বাকি আছিল এই টাকাটা দিয়া সাইরিয়াও বাইন বাদকরা দিছে আরো 2,000 টাকা বকশিস, যে তোমরা 2,000 টাকা দেয়া রাস্তায় নাস্তা করবা। আমারে দিছে 5,000 টাকা, যে ভাই আপনি এটা দিয়ে আপনার পোলাওয়ানের লেগে কিনতা নি ভাই। এই যে বুঝলাম যে এরা যাতে বেঁধে হইলেও এরার একটা মন আছে, হয়তো আমরা এলা দান দাল ছিটার বাটপার যেটাই মনে করি। এই যে আমার জীবনে যত প্রোগ্রাম করছি একটা বই জীবনে পাইছিলাম, কিন্তু ও যদি বেদেরা কয় যেদিন প্রোগ্রাম করবো এর আগের দিনই যায় বই থাকবে লোভে লোভে। লিগাতি থেকে সঞ্জয় এই মিউজিক গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে বকশিস করলে। এর আগে এটি পাগল হয়েছে টিয়া ভাইয়া। তো বিষয়টা হলো আমার একজন ভাই কইতাছে, আমারে কয় যে আপনি কিন্তু গুরু, আপনি কিন্তু প্রেমিক না। আচ্ছা ভাই, এখন আমার ভাইয়ে বোধহয় বিষয়টা বুঝে নাই। আচ্ছা এখন আপনাদের মনে আছে গত বছর ওই যে আর্য সার দরবারের শেফালি সরকার আর আমি আসলাম, সারা রাত্র মানুষ জিগদে বৈশা রয়েছিল। আজকেও ইনশাল্লাহ পরিবেশটা ভালো, কিন্তু দাদা ভাই আপনারা গান শুরু কইরা আপনারাই যদি গানটা নষ্ট করে দেন এটা তো আমাদের কিচ্ছু করার নেই বাবা। কেননা দেখেন, প্রেমিক এবং গুরু, আমি প্রেমিক না আমি গুরু। দাদা ভাই, প্রেমিক যদি না হয় একজন মানুষ তাহলে গুরু হইতে পারে না। কারণ এনে যে হিন্দু মানুষ একজন আছে, এই যে সমীরণ দা, এই আচ্ছা দাদা আপনি একটু বলেন তো শ্রীকৃষ্ণের প্রেমের গুরু কেডা? শ্রীমতী রাধারানী। এলা কি প্রেমের গুরু? এলা হইল প্রেমের গুরু। এখন উনি যদি প্রেমের গুরু হয়ে থাকে তাহলে গুরু শিষ্যের মধ্যে গুরু কি খালি গুরুই থাকে, গুরু কি প্রেমিক হইতে পারে না? হ্যাঁ, এই কারণে আমি দেখেন আমার সাথে যারা গান গায় অথবা আমি যাদের সাথে গান করি, আমি কিন্তু একটা কুলের একটা বাচ্চার সাথেও কিন্তু আমি গান করতে পারি। কোনো হিংসা, অহংকার, তীব্র নিন্দা এগুলি আমার মধ্যে নাই। এই যে আজকে যে গান গাইতেছে সে নিজের বিবেক রেজি গায়ে হোক, তার সাথে কি আমি কোনো বেজাল করছি? হ্যাঁ, বেজাল কারার সাথে করি যেটি আমার লগে করে হেডাম, যেটি হেডাম দেহায় এটি আমার লগে, এটির লগে আমি করি। আবার যাত্রার সাথে আমি বেজাল সমস্যা করি না। আমি কইলামই যে আমি একটা 7 বছরের একটা শিশু বাচ্চার সাথেও আমি গান গাইতে পারি। তে দাদা গানটা যে ভাই ওইটাতে হুদাহুদি মানুষটিরে কেতাই না যে, হ্যাঁ পরিবেশটা ভালো আছে তো গান ইনশাল্লাহ আমি 2টার জায়গায় যেহেতু দাঁড়াইছি 2টা জায়গাতে আমি 3টা গামো, অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? পুরো গাইব 3টা, আমার শিষ্য গাইব 3টা।
তুমি চলে গেলে, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম রফিক মেম্বার আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে ও তুমি যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, ফিরোজ ভাই আনন্দ হাসি সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই জানতে, যাবার বেলায় শুধু নিজেরই জানতে, স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। দুহাতে তোমার